আল্লাহর নবী পরস্পর 2টি মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান আর রমজান। আল্লাহর নবী পরস্পর 2টি মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান আর রমজান। আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান ও রমজান। মানে রমজানের সিয়াম তো ফরজ করবে, কিন্তু শাবানও প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন। অত্র হাদিসে বলা হচ্ছে আল্লাহর নবী, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো আমি আপনাকে তত সিয়াম পালন করতে দেখি না। আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে শাবান মাসে, আর আমার মনটা চায় যে আমার যখন রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হচ্ছে, তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি, দেখো আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখো। এই জন্য আমি বেশি বেশি শাবান মাসে সিয়াম থাকি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে বেশি বেশি রাখতেন রিপোর্টটা ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা জেনে নিয়েছে সেদিন 15 শাবান। তাই তারা 15 শাবানে রাতে গোসল করে, তাই তারা কলকারখানা, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম। ওরা জেনে নিয়েছে বাস একদিন। আর আল্লাহর নবীর জানা ছিল না সেই জন্য তিনি কষ্ট করে বেশি বেশি দিন থাকছেন। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেবে। অন্য এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আন মাসিরাতে আম। কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেবেন। অন্য এক বর্ণনায় এসেছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে, যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান, মানে 500 বছরের পর। 3টে হাদিসের সমন্বয়ে বলি, একদিন সিয়াম থাকলে জাহান্নাম সরে যাবে আপনার থেকে 70 বছরের পর। 2, একদিন সিয়াম থাকলে আপনি সরে যাবেন জাহান্নাম থেকে 100 বছরের পর। 3, একদিন সিয়াম থাকলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে সরিয়ে দিবে 500 বছরের পর। সব মিলে ফলাফল কি? সব মিলে যে সিয়াম থাকবে সে জান্নাত পাবে। সিয়ামের বিনিময় জান্নাত। যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী
ক্ষমতাধর, পাওয়ারফুল, ভিন্ন ধরনের ইবাদত হলো দান। দানই একটা থেকে আরেকটা ঘটাতে পারে যা অন্যান্য ইবাদত পারে না। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে জান্নাত টাকা ও জানের বিনিময়ে, মাল ও জানের বিনিময়ে বিক্রি করে দিলাম। যাও, তোমরা টাকা দিয়ে জান্নাত কিনে নাও। আর দান এমন একটা ইবাদত যা দিয়ে বালা মুসিবত, বিপদ আপদ দূর হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে মরা মানুষের পাপ মিটে যায়। আপনি আপনার বাপ মা মারা গেছেন, তাদের নামে দান করবেন, তাদের পাপ মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। দান এমন একটা ইবাদত মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। দান এমন একটা ইবাদত আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। ইন্না সাদকাতাস সিররি তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। দান এমন একটা ইবাদত যা বিচার মাঠে দলিল হিসাবে আসবে। দান এমন একটা ইবাদত বিচার মাঠে আপনাকে ছায়া করার জন্য আসবে। হাত্তা ইউজা বাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি দানের ছায়া তলে থাকতে পাবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত আপনার ছায়া হিসাবে আসবে না, সিয়াম আপনার ছায়া হিসাবে আসবে না, হজ আপনার ছায়া হিসাবে আসবে না, তাসবিহ তাহলিল জিকির আজকার আপনার ছায়া হিসাবে আসবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে মানুষ এমন পশু প্রাণী হয়ে গেল, গরু ছাগল হয়ে গেল, নিম্ন শ্রেণীর মানুষ হয়ে গেল, দল সংগঠন নিয়ে এমন ভাবে ব্যস্ত হয়ে গেল, একজন আর একজনকে মানুষই মনে করে না। চাঁদাবাজি, রাহাজানি, অন্যায়, অবিচার, লুটতরাজ, মারামারি, জুলুম, নির্যাতন, জেল হাজত, দাঙ্গামা হাঙ্গামা দিয়ে সমাজ একবারে পরিপূর্ণ করে ফেলছে। এই যে বহু ছেলেগুলো এখানে বসে আছে, ওই যে ঘুরে বেড়াচ্ছে দোকানে দোকানে পশু প্রাণীর মতো, কষ্ট নেয় না। এই ছেলে, তুমি ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছো কেন? জবাব আমি দিব? তোমার বাপ দিবে? তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে, এটা আমি জবাব দিব কেন? তুমি পশু প্রাণীর মতো কিনা সেটা তোমার বাপ বুঝবে বিচারের মাঠে। তোমার বাপ মনে করেছে জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। যে বাপ ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারে, নিজের পয়সা খরচ করে, সে হলো প্রকৃত বাপ। প্রথমে তিনি বললেন প্রয়োজনে আদর করে, প্রয়োজনে পিটিয়ে। 10টা হাদিস আছে খালি পিটিয়ে ঠিক করতে হবে তার। এমনকি মেয়ে, বুখারী মুসলিমের হাদিস, মেয়ে বড় হয়ে গেছে, যুবতী হয়েছে, ছেলে মেয়ের মা হয়ে গেছে, 10 ছেলের মা হয়ে গেছে, তবু বাপ তাকে পিটিয়ে ঠিক করবে, পিটিয়ে। বুখারী মুসলিমের হাদিস। তার নাম বাপ। কি দিয়ে বুঝায় আপনাকে? আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হেঁটে আসলাম, সবাই দোকানের সামনে দাঁড়িয়ে আছে, পুরুষ নারী। জবাব আমি দেব? প্রোগ্রাম না এটা, মেলা। কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে? সম্মানিত দিনী ভাই বোন, দেখেন 1 মিনিট, পিটিয়ে পূর্ণ যুবতী মেয়ে বিবাহ হয়ে গেছে, বাপে পিটিয়ে দিচ্ছে। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমরা এক সফরে ছিলাম, যুদ্ধে, বাড়ি ফিরে আসছি। হঠাৎ করে আমার গলার হারটা হারিয়ে গেল, খুঁজে পাই না। সলাতের সময় হয়ে গেছে, পানি নেই, অজু করতে পারি না, সলাত আদায় করতে পারি না। জনগণ এমন বিপদে পড়ল, জনগণ আমার আব্বাকে গিয়ে বলল, আপনি কি জানেন আপনার মেয়ে কি করেছে? কি করেছে? আপনার মেয়ে গলার হাড়ি হারিয়েছে, তো খুঁজে তো পাওয়া যাচ্ছে না, আমরা তো এখান থেকে যেতে পারছি না, আমরা তো আটকা পড়ে গেলাম, এখানে পানি নেই, অজুও করতে পারি না, যেতেও পারি না, কি করা যায়? এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসছেন মেয়ের কাছে। যখন তিনি মেয়ের কাছে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। তিনি খুব জোরে আমাকে মারলেন এই কোমরের উপরে, এত জোরে মারলেন তাতে আমি আঁচ করলাম। আমার স্বামী আমার উরু রানের উপরে শুয়ে ঘুমিয়ে না থাকলে মাথা দিয়ে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, আমি নিজেকে খুব সামলানোর চেষ্টা করলাম। কথাটি বোঝানোর আগে আবার বলি একটা কথা, এটা আরব দেশ। আমাদের দেশে যদি শ্বশুর মেয়ে জামাইয়ের ঘরে গিয়ে দেখে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে, তাহলে কি শ্বশুর ওইদিকে যাবে না এইভাবে ঘুরবে? বুঝতে পারলেন না মনে হয়? এইভাবে উল্টা ঘুরবে না? আমাদের দেশের গতিবিধিতে ওইদিকে যাবে না, পাল্টা এদিকে ঘুরবে। তো এই পরিবেশকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছুই মনে করলেন না, তিনি গিয়েই মেয়েকে মেরে দিলেন এই সময়। এবার বুঝেন, একেবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, তিনি মেরে দিলেন। হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তাকে মেরে দিলেন। আর যার সামনে মারলেন ইনি হচ্ছেন জামাই। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি। আদম আলাইহিস সালামের চেয়ে দামি, ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে দামি, পৃথিবীতে সবার চেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সামনে মেরে দিলেন। এবার তাহলে বুঝেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহিতা মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় মানুষে, এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে খোলা মাঠে মেরে দিলেন। ভুল কোথায় গলার হার হারিয়ে গেছে খেয়াল করতে পারেননি, সেই জন্য। আর আপনার মেয়েটা জোহর থেকে এখানে ঢং ঢং করে ঘুরছে, আপনি তার খোঁজও নিতে পারেন, আপনি আবার বাপ ছি থু। আপনার বাপের প্রয়োজন আমি মনে করি না।